আচারের হাঁড়িতে গ্রামের ঘ্রাণ, টক ঝাল মিষ্টি গল্প। আজকে আমি আচার তৈরি করব আর তোমাদের সাথে গল্প করব আপু। আজকে কোনো তরকারি না, শুধু আচার করব। কয়েকদিন আগে বড়ইগুলো নিয়ে এসেছে আমাদের গ্রামের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে। বড়ইগুলো শুকিয়ে ভাবছি আজকে টাটকা টাটকা আচার করে ফেলি। বড়ই যদি শুকিয়ে রাখা যায় তাহলে দেখা যায় অনেক সময় কেমন যেন ফাঙ্গাস পড়ে, আবার বেশি শুকানো হলে সে আচারটা কেমন যেন শক্ত হয়, এটা আমার কাছে ভালো লাগে না। আচার হবে নরম মোলায়েম, এটা ভালো লাগে। বড়ইটা আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে হাত দিয়ে একদম নরম করে মাখিয়ে নিয়েছি। নিয়ে তেলে মশলাপাতি দিয়ে বড়ইগুলো দিচ্ছিলাম। আমি রেসিপি বলছি না, আমি যেভাবে করি সেভাবে বলছি। আর আমার আচার অনেকেই পছন্দ করে, বলে যে অনেক মজা হয়। তোমরাও দেখবে, দেখে আমাকে বলবে আপু আমার আচারটা কেমন হয়েছে। এজন্য আজকে শুধু তোমাদের সামনে আচারটাই দেখাচ্ছি। রান্নাবান্না আজকে অনেক করেছি, এগুলো আমি দেখাচ্ছি না। মাঝে মাঝে একটু ব্যতিক্রমও ভালো লাগে, একঘেয়েমি ভালো লাগে না। তেলের ভিতর বড়ইগুলো আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি, এখনও ভেজে নিচ্ছি। এইমাত্র চিনি দেওয়া শুরু করলাম। আমরা সবাই মোটামুটি অনেক সুন্দর আচার করতে পারি, তবে আমি আচার করতে পারতাম না। একটু একটু পারতাম, অনেক সুন্দর করে পারতাম না। আমি প্রথম জীবনে কোয়ার্টারে ছিলাম, তখন একটা ভাবি ছিল। উনি দেখতাম যে আমার বাসার সামনে দিয়ে, কোয়ার্টারে তো আমরা প্রচুর ফ্যামিলি থাকতাম, মাঝে মাঝে দেখতাম যে রোদে আচার দিত। মাঠে সামনে ফাঁকা মাঠ ছিল, ওইখানে। তো আমি আচার করব একদিন, কি যেন প্রসঙ্গক্রমে বলছে ভাবি আমি এসে আপনাকে আচার করে দিব। আমি যে আচার করব, আমার বড় একটা কড়াইও ছিল না, আমার প্রথম জীবনের কথা বলছি। উনি আমাকে মার্কেটে নিয়ে যেয়ে বলছে ভাবি চলেন আমি আপনাকে পছন্দ করে কিনে দেব। উনি আমাকে বড় একটা কড়াই কিনে দিয়ে উনি আমার বাসায় এসে এত যত্ন করে আচার করেছে। উনি বেশ একটু বয়স্ক ছিল আমার চাইতে। আমি তো উনার আচার করা দেখে মুগ্ধ। আমি আচার করেছি, আমি উনার কাছেই শিখেছি এই আচারগুলো। উনার আচারগুলো এত মজা হতো, আমাদেরকে আবার একটু করে দিত যে ভাবি খান দেখেন। আমি যে আচারগুলো করি প্রত্যেকটা আচার আমি উনার কাছে শিখেছি। আর আমি মোটামুটি যখন যে সময় আসে সেই আচার করি। আমের সময় হলে আমের করি, বড়ইয়ের সময় হলো বড়ই করি। কারণ আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে মোটামুটি অনেক গাছপালা আছে, এগুলো নিয়ে আসে, তখন আমি আচারগুলো করে ফেলি। কথা বলতে বলতে দেখো আচার প্রায় আমার হয়েই এসেছে। চিনি দিয়ে নাড়াচাড়ার পর এখন গুঁড়া মশলাগুলো দিচ্ছি। এগুলো জিরা ভাজা, ধনিয়া ভাজা, আমার পাঁচফোড়নও ভেজে দিয়েছি এগুলো। আর এই মশলাগুলো দিলেই আচারের স্বাদটা একেবারে আসল স্বাদটা বেরিয়ে আসে। এখন আমি যতবারই আচার করি ভাবিটার কথা আমার খুব মনে হয়। শেখার শেষ নেই, আর আমার শিখতে লজ্জাও লাগে না, আমার খুব ভালো লাগে। আমি পারি না, আমি শিখছি, সেটা যার কাছেই হোক। আচার করতাম, আমি করে আমি আমার শ্বশুরকে দিতাম সবসময়, আব্বা এত পছন্দ করতেন। আস্তে আস্তে সবাইকে হারিয়ে ফেলেছি, এখন শুধু আম্মা আছে, আমার শাশুড়ি। আম্মারও অনেক বয়স হয়ে গেছে, খুব খারাপ লাগে, এখন তেমন চলাফেরা করতে পারেন না। পছন্দ করে এরকম খাবার পাঠাই দিলে খুব খুশি হয়। ফোন করে বলে মনি রান্না করে পাঠিয়েছো, খুব ভালো হয়েছে। এরকম করে যদি কেউ কখনো বলে খুব ভালো লাগে, মনে হয় একটু খুশি হয়েছে, খুশি করতে পেরেছি। আর এই ভালোবাসাগুলোর আমি খুব লোভী। আচারটা কেমন হচ্ছে আপু তোমরা বলবে। আমার নেহা এই আচারটা খিচুড়ি দিয়ে খুব পছন্দ করে। আজকে আমি দুপুরবেলা আচার বানিয়েছি, ও আমাকে বলছে আম্মু আজকে ইফতারে তুমি খিচুড়ি রান্না করো তো, আমি আচার দিয়ে খাবো। ভেবেছি বিকেলবেলা একটু খিচুড়ি রান্না করবো, মেয়েটা আমার খাবে। ও পড়ার ফাঁকে পিরিচে করে নিয়েও খায়, ও অনেক পছন্দ করে। আর ওর জন্য একটু আমি ঝাল দিই। ও আচার করার সময় বলবেই যে আম্মু একটু ঝাল দিও। আমের আচারটাও আমি করি চোচা সহ, একটু মিষ্টি কম দিয়ে ঝাল বেশি করে দিয়ে করি, ও খুব পছন্দ করে। আচার হয়ে গিয়েছে, এখন ঢেলে রাখবো। ঠান্ডা হলে কালকে আমি জারে উঠিয়ে রাখবো। আমি আচার কখনো রোদ দেই না, আমার আচার কখনো নষ্টও হয় না, কোনো দিন ফাঙ্গাস পড়বে না, কখনোই না। আচার আমার শেষ। এখন বলো তো কেমন হয়েছে ফাইনাল লুকটা। আমার কাছে তো দারুণ লাগছে। আচার করে একটু কষ্ট হয়ে যায়, অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়, তারপরেও ভালো লাগে। যখন সবাই তৃপ্তি নিয়ে খায় তখন মনে হয় যে এই কষ্টটা আর কষ্ট মনে হয় না, দেখতেই অনেক ভালো লাগে। মেয়েটা আমার ইফতারের সময়ই খেয়েছে, ওর এতটাই পছন্দ। মোটামুটি অনেকগুলোই আচার করেছি, কখনো এর চেয়েও বেশি করি, এবার একটু কমই হয়েছে, আলহামদুলিল্লাহ।